আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অ্যান্ড মাইসেলফ জেএনকে কথা। আজকে ঈদের তৃতীয় দিন আর আমাদের বাসায় আমার বোনরা আসছে। তো নর্মালি আমাদের বাসাতে ঈদের এক সপ্তাহের মধ্যে নেহাটা খাওয়া হয়ে যায়, কারণ আমার ভাইয়া নিজের হাতে ভাবি হেল্প করে, ভাবি থাকে হেল্পিং হ্যান্ড, আর ভাইয়া নিজে নেহাটা রান্না করে। প্রতি বছর আমরা দাদার হাতের নেহাটা খাই আর এত ইয়াম্মি হয় বলার বাইরে, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি করে দাদা রান্না করেছেন। একদিন ধরো বিকালে বা সন্ধ্যার দিকে এটাকে একটু গরম করে যেন নেহাটা একটু নরম থাকে, দেন রান্না করতে খুব ইজি হয়। তো ভাইয়া নিজের পার্সোনাল রেসিপি দিয়ে রান্না করে, রেসিপিটা অনেক মজা হয়। আমরাও সবাই ট্রাই করি, আমাদের বাসায় টুকটাক সবাই আমরা ভাইয়া থেকে জিজ্ঞেস করে রান্না করি। যে বিথে আসছে, আমাকে ভিডিও করতেছে আর বকতেছে বসে বসে, আব্বু এত মাংস পছন্দ করে রোজা। আর এই যে এখানে মালিহা এবং তার ভাবি, আপু এই যে বসে আছে পুন্নি এখানে, আর ভাবিকে আমি ডাকতেছি শুনে না দেখে, তাই আমি গাল টিপে দিচ্ছি। আর এই যে রুহাব এবং ইজা বসে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আব্বু তারপর হচ্ছে দুলাভাইরা বসে বসে খাচ্ছে। আমার আব্বু খুব মনোযোগ দিয়ে খাচ্ছিলেন, আর দুলাভাইকে খেতে দেখে আমার বড় দুলাভাই বলতেছে, আব্বা তো অনেক মজা করতেছেন, মজা মজা করে খাচ্ছেন। আর একটা কথা বলি, আমার আব্বা কিন্তু গরুর মাংস, গরুজনিত সব কিছু এত পছন্দ করেন, প্রচণ্ড প্রেশার উঠে যায়, হাই প্রেশার, তারপরও পছন্দ করেন, মানে প্রেশার ওষুধ খাবে তারপরও গরুর মাংস খাবে না। আমার আম্মু প্রতি বছর একটা কোফতা দেয়, আর ওই কোফতাটা খাওয়ার পর আব্বুর প্রচণ্ড প্রেশার ওঠে, তারপর আব্বুর চুপি চুপি একা একা রাতে পাকের ঘরে যে ওই কোফতা খায় অলওয়েজ। এই বছরও দেওয়া হয়েছে, তো এবছর এই কাজ হবে, যদি আমি কোনো সময় ধরতে পারি তোমাদেরকে দেখাবো। কে তাই দেখো আমার আব্বু কি মজা করে খাইতেছে, মজাই লাগে। কিন্তু আমার আব্বু খাওয়ার পরে বলবে মজা হয়নি, ভালো হয়েছে, চুপ। যদি কোনো কিছু ভালো হয় তাহলে কিছু বলবে না। আর এই যে ইজা এবং তার ড্যাডি, ইজা একদম ঘুমে শেষ। ইজার চুলগুলো কালকেই কেটে দেওয়া হবে, অপেক্ষায় ছিল কবে ঈদ আসবে আর কবে কাটা হবে। আর এই যে দিস ইজ মি কথা, দ্য ঢঙ্গি অফ দিস হাউস, এই ঘরের মধ্যে সব থেকে ঢঙ্গি দুষ্ট আমি। আর আমি দুঃখে থাকলে আমার বাসার সবাই অন্ধকার। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।